বাবা যখন ছোট। গল্প দুটি রচনা। বাবা যখন ছোট স্কুলে পড়ছে তখন ওয়াসিয়া সেরেদিন নামে তার এক বন্ধু ছিল। ওয়াসিয়ার বাড়িটা ছিল কাছেই, একসঙ্গে স্কুলে যেত তারা, একসঙ্গেই বাড়ি ফিরত। স্কুলেও বসত একই ডেস্কে। অঙ্কের ক্লাসে ওয়াসিয়া অঙ্ক কষত সবচেয়ে তাড়াতাড়ি। ছোট্ট বাবাকে সে অঙ্ক দেখিয়ে দিত, আর বাবা তাকে সাহায্য করত কবিতা শেখায়, প্রবন্ধ লেখায়। তাই ভারী ভাব ছিল দুজনে। এমনকি মারপিটও তারা করত কেবল নিজেদের মধ্যেই। একদিন গোটা ক্লাসের জন্য টাস্ক দিলেন দিদিমণি, কি করে গ্রীষ্ম কাটালাম এই বিষয়ে প্রবন্ধ লিখতে হবে। ওয়াসিয়া সেদিন বাবাকে বললে, কি যে লিখবো ছাই মাথায় আসছে না। ছোট্ট বাবা জিজ্ঞেস করলে, গরমকালে কোথায় ছিলি? গায়ে, বলল ওয়াসিয়া। গায়ের কথাই লেখ তাহলে। কিন্তু লিখবো কি? গ্রীষ্মে তুই কি করেছিলি সেখানে? কিছুই করিনি। নদীতে চান করতাম, দল বেঁধে মাছ ধরতাম, বনে বনে ঘুরতাম। বেশ তো, এইসবই লিখে দে, বললে ছোট্ট বাবা। ওয়াসিয়া সেদিন খুবই চটপট তার প্রবন্ধ লিখে বাবাকে দেখালেন। তার রচনাটি হলো এই: কি করে গ্রীষ্মকাল কাটালাম। গ্রীষ্মকালে আমি ছিলাম গায়ে দিদিমার কাছে, চান করতাম, মাছ ধরতাম, ছেলেদের সঙ্গে দল বেঁধে বনে ঘুরতাম। গ্রীষ্মকালে গায়ে বেশ লাগে। ওয়াসিয়া সেদিন। এ আবার কি রচনা, বললে ছোট্ট বাবা। দিদিমার কথা লেখ। কি রকম দেখতে, কি বলতেন, কি করতেন, কি গান গাইতেন। গান তো গাইতো না, গল্প শোনাতো, বললে ওয়াসিয়া। বেশ তো, সেই গল্পের কথাই বল। সঙ্গী সাথীরা কেমন ছিল সেটাও খানিক লেখ। নদীর বর্ণনা দে, বনের বর্ণনা দে। ও আমার ঠিক আসে না, বললে ওয়াসিয়া। আমি বরং তোকে বলি, তুই লিখে দিস। ওয়াসিয়া তার দিদিমার কথা, সঙ্গী সাথীদের কথা, বন নদীর কথা সব বললে বাবাকে। মস্ত এক রচনা লিখল বাবা। বেশ খেটে লিখেছিল, রচনাটাও দাঁড়ালো সুন্দর। ভারী খুশি হলো ওয়াসিয়া। বললে, আমি টুকে নিচ্ছি, তুই এবার নিজের রচনাটা লেখ, নয়তো সময় হবে না। ওয়াসিয়া চলে গেল। নিজের রচনা লিখতে বসলো ছোট্ট বাবা। কিন্তু তেমন সুবিধে হলো না। একই রচনা দুবার লেখা তো সহজ নয়। ছোট্ট বাবাও গরমে গিয়েছিল গায়ে, বনে নদীতে সেও ঘুরে বেরিয়েছে, কিন্তু সে সবই তো সে লিখে দিয়েছে ওয়াসিয়ার হয়ে। এখন শুধু তার একটি ভাবনা, এমন রচনা লিখতে হবে যা ওয়াসিয়ার মতো না হয়। কিন্তু কি করে? নয়তো দিদিমণি চট করে ধরে ফেলবেন যে রচনা দুটো তারই লেখা। নিজের লেখাটা ভালো হবে কি মন্দ হবে সেদিকে আর নজর দেবার সময় নেই। এবং শেষ পর্যন্ত যে রচনাটি বাবা লিখলে সেটি আদৌ ওয়াসিয়ার মতো হলো না। বলতে কি, দিদিমণি বললেন সেটি একেবারেই বিশ্ববহির্ভূত। হোম টাস্কের খাতা ফেরত দিয়ে দিদিমণি বললেন, এই নাও তোমাদের রচনা। সবচেয়ে ভালো লিখেছে ওয়াসিয়া সেরেদিন। ওর লেখাটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। দিদিমণি বাবার প্রথম রচনাটা পড়ে শোনালেন, যেটি বাবা লিখে দিয়েছিল ওয়াসিয়ার জন্য। দিদিমণি বললেন, সাব্বাস ওয়াসিয়া, খুব ভালো লিখেছ। বেশ জীবন্ত, ভুল ভ্রান্তি নেই। সুন্দর তোমার দিদিমা, বন্ধু বান্ধবরাও খাসা। এই বলে দিদিমণি কেন জানি তাকালেন বাবার দিকে। ভয়ানক লাল হয়ে উঠল ওয়াসিয়া সেরেদিন। কেউ তাকে খামোখা প্রশংসা করলে তার ভালো লাগতো না। দিদিমণি তারপর বললেন, এইবার সবচেয়ে খারাপ রচনাটা আমি পড়ে শোনাবো। এই বলে বাবা দ্বিতীয়বার যে রচনাটি লিখেছিল সেটি পড়ে শোনালেন। এবার লাল হয়ে উঠল বাবা। খামোখা কেউ তাকে তিরস্কার করলে ভারী বিচ্ছিরি লাগতো বাবার, ভারী লজ্জা লাগলো তার। বাবার রচনা পড়ে শুনিয়ে দিদিমণি বললেন, পরের বার যেন আরো ভালো হয় তোমার রচনা। ওয়াসিয়ার রচনাও যেন খারাপ না হয়, বুঝেছ?
বুঝেছি, আস্তে করে বলল বাবা। আর ভাসিয়া? জিজ্ঞেস করলেন দিদিমণি। ভাসিয়াও আস্তে করে বললে, বুঝেছি। দুজনেই বসে আছে লাল হয়ে, সারা ক্লাস তাকিয়ে দেখছে তাদের দিকে, কিছুই বুঝতে পারছে না। বাবা আর ভাসিয়া যে তারপর নিজেরা কোনো রকম যুক্তি করেছিল তা নয়, কিন্তু সেই থেকে অঙ্কের ক্লাসে বাবা নিজেই অঙ্ক কষত, আর ভাসিয়া রচনা লিখত বাবার সাহায্য না নিয়েই। প্রথম দিকে অবশ্যই প্রায় ভুল হতো বাবার, ভাসিয়ার রচনা তেমন ভালো দাঁড়াতো না, কিন্তু পরের দিকে মুশকিল কেটে গিয়েছিল। দুজনেই বুঝলে সবকিছুই নিজের হাতে না করলে কিছুই শেখা যায় না। তারপর থেকে একই ডেস্কে আরো অনেক দিন কেটেছে তাদের।